চাকরি পেলাম না, কি করব আমি এখন? সংসার, বোনের পড়াশোনার খরচ সব চালাবো কি করে? আমি যে কথাটা কাউকে বলতেও পারছি না। আমার তো একমাত্র তুমিই আছো। তুমি তাহলে পথ দেখাও, যে কোনো একটা সমাধানের পথ দেখাও ভগবান। আপনি? কুঞ্জা, কি হচ্ছে? কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? কি মাথা ঘুরছে নাকি? হ্যাঁ, আমি ঠিক আছে একদম। আচ্ছা, আপনি এখানে বসুন কোথাও একটা। হ্যাঁ, আমি একটু ঠান্ডা জল নিয়ে আসি, কেমন? বসুন 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 আপনি। রিদ্ধি, রিদ্ধি, আমি ঠিক আছে একদম। রিদ্ধি, রিদ্ধি শুনুন, আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি। আমার কথাটা একটু শুনে যান। একটা 1 লিটারের জলের বোতল দেবেন। হ্যাঁ, ও দাদা, টাকাটা নিয়ে যান। নিন, ঠান্ডা জল খেয়ে নিন। ধরুন। আপনি জলটা কিনে আনলেন? হ্যাঁ। কিন্তু কেন? না মানে মন্দিরের ভেতরেই তো খাবার জলের কল ছিল। আপনি আগে খান তো। কি করছেন আপনি? জলের দামটা কি করছেন আপনি এসব? আচ্ছা, বন্ধু হিসেবে সামান্য একটু জল কি আমি আপনাকে খাওয়াতে পারি না? মানে এই কদিনের পরিচয়ে এতটুকু অধিকার আমার হয়নি? এটা অধিকারের কথা নয়, অপচয়ের প্রশ্ন। আসলে এই যে আপনি জলটা কিনে টাকাটা খরচ করলেন, তাতে তো একটু হলেও অপচয় হলো, তাই না? আমি কিন্তু এই ধরনের খরচা একদম পছন্দ করি না। অত হিসেব করে চলে লাইফ এনজয় করা যায় না। যার যা করার ইচ্ছে সেটা করো, ব্যাস এটাই হলো আমার নেচার। ঠিক বলেছিস। এই তো কালকে আমার হঠাৎ ইচ্ছে করলো শপিং করতে, ব্যাস 4টে ড্রেস কিনে ফেললাম। ইস, এরা কি লাকি, যখন যা ইচ্ছে কিনতে পারে। আমি যে কবে এভাবে। এই রঞ্জা, কি ভাবছিস? কিছু না। এই বল না, কি ভাবছিস? কিছু না। আরে কি ভাবছিস জানিস না, আজ তো রঞ্জার বার্থডে, আরিয়ানের সাথে মুভি দেখতে যাবে, তাই না? চুপি চুপি। কি কোনো চুপি চুপি না, তোরা সেদিন ছিলিস না তাই কিছু জানিস না। আরিয়ানের সঙ্গে ডেটিং? আর ওরকম কিছু না, ও জাস্ট বললো আর আমারও ফিল্মটা দেখা হয়নি তাই। আচ্ছা। এই রঞ্জা,
বলছি এরকম ভাবে যাবি না নিশ্চয়ই, যাবার আগে একটু সেজে গুজে যাবি তো? হ্যাঁ ওই একটু টাচ আপ করে নেবো। টাচ আপ করতে পার্লারে যাবে নিশ্চয়ই? অফকোর্স, তাই যাবে। আরিয়ান যদি আমাদের হিরো হয়, রঞ্জাও তো কিছু কম যায় না, আমাদের হিরোই। আমিও কিন্তু তোর সঙ্গে যাবো, আমরা সবাই যাবো। এখনই যাবি? হ্যাঁ। কটা বাজে? বেশি বাজে না। এই শোন না, তুই কি করবি? আর ফেশিয়াল করবো তোরা? আমি তো ফেশিয়াল আর আইব্রো করবো। প্ল্যানটা ভালো, কিন্তু দিদি কত টাকা ব্যাগে দিয়েছে না দেখে তো। আরে এই রঞ্জা, কি ভাবছিস? এই যাবি তো? ওকে ডান, আমরা সবাই মিলে পার্লার যাবো। আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না। অপ্রয়োজনে খরচ করলে সেটা অপচয় হতে পারে, কিন্তু প্রয়োজনে এক বোতল জল কিনলে। এখানে তো খাবার জল পেতেন, শুধু শুধু টাকা দিয়ে জলটা কেনার খুব দরকার ছিল কি? কত মানুষ খাবারের টাকাটাই জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর আপনি এইটুকু জলটা কিনে খাচ্ছেন। এরকমভাবে খরচ করতে থাকলে তো। অবশ্য আমি বা আপনাকে এসব কথা কেন বলছি? বন্ধু মনে করলেই বলতে পারেন। আচ্ছা, এবার আপনার শরীরটা কেন এত খারাপ হয়েছে সেটা কি বলা যায়? গুঞ্জা, আপনি ঠিক আছে। আরে মা, শুনলাম তোর নাকি মাথা ঘুরে গিয়েছিল মন্দিরে। মনের জন্য খেটে খেটে নিজেকে শেষ করবি? না না, আমি ঠিকই আছি এখন। ভালো থাকিস, ভালো থাকিস। এসো বাবা, আসি রে মা, এসো। জানো, বাপ মা মরা নেই, সে এতটুকু বয়স থেকে দেখছি ছোট বোনটাকে সামলাচ্ছে। এত ধকল, এত খাটনি, খারাপও লাগে মেয়েটার জন্য জানো। সেই তো দেখেই যাচ্ছি, বহুদিন ধরে দেখছি। এক্ষুনি আসতে হবে? ওকে, আসছি। পূজা, আমি আসুন, আমিও বেরোবো। এটা আপনার। পরে দেখা হবে। আসি। আমি কি একটু বেশি বলে ফেললাম? উনি তো আমার কথা ভেবেই ব্যস্ত হয়ে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পারবো, আমি পারবো, আসছি। ম্যাডাম কোথায়? নমস্কার, আমি গুঞ্জা মিত্র। ও তুমি? তা আগে কোন পার্লারে কাজ করতে? পার্লার? পার্লারে তো কাজ করিনি। মানে কোনো এক্সপিরিয়েন্স নেই? বিউটিশিয়ান কোর্স কোথা থেকে করেছো? বিউটিশিয়ান কোর্সও করিনি। তাও করনি? আর দুম করে একটা পার্লারে কাজ করতে চলে এসছো? শেখাবে কে? হ্যাঁ, এটা কি কোনো ইনস্টিটিউশন নাকি? আশ্চর্য, মানে আক্কেল তোমাদের। যাকে এসে যখন করেছো একটা কাজ করো,
আমাদের বিউটিশিয়ানের হেল্পার হিসেবে কাজ করো, হ্যাঁ? দেখো যদি দেখতে দেখতে কিছু শিখতে পারো। ইয়েস ম্যাম। ওনাকে পেডিকিউর আর ম্যানিকিউরের হেল্পার হিসেবে নিয়ে নাও। ওকে ম্যাম, আসুন। নাও যাও, কাস্টমারদের পা ধোয়া দিয়ে কাজ শুরু করো। ভদ্রলোকের মেয়ে পারবে তো এসব করতে, নাকি? না 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 না, আমি পারবো, আমি সব পারবো। রিল্যাক্স করুন, প্যাকটা শুকালে আমি ক্লিন করে দিচ্ছি। ও এনেছো? না, ওনার পাটা ভালো করে পরিষ্কার করো, আমি আসছি। ছুটকি, তোর পায়েটা কি রে, নুপুরের মতন? এক পায়ে পড়েছিস কেন? আরেকটা হারিয়েছিস নিশ্চয়ই। দিদি তুই না এত বড় একটা ফ্যাশন হাউসে কাজ করিস আর লেটেস্ট ফ্যাশন সম্পর্কে কিচ্ছু জানিস না। এটা হলো অ্যাঙ্কেল আর এটা একটা পায়ে পড়ে, বুঝলি? নেল পলিশের কালারটা কেমন রে? আজ স্নেহা সবার জন্য একটা করে নিয়ে এসছে। কমল, বাহ, কতদিন পর তোমার মুখে আমার নামটা শুনে যে কি ভালো লাগলো। কমল, ঘেন্না ঘেন্না করি আমি তোমাকে। বেচারি, মুখে কত কথা, কথা খুব চলে, তাই না? নিজেকে ঘেন্না করে না? হ্যাঁ, ঘেন্না হয় না তোমার নিজেকে? না, কেন কেন করবে? মানে আমার তো সবই আছে, এই যেরকম ধরো হাত আছে, পা আছে, চোখ আছে, কোনটা নেই? মনুষ্যত্ব, মানুষ নও তুমি, ঘিনঘিনে নর্দমার কীট। শুনেছো? চুপ! দয়া করেছিলাম, দয়া দয়া করেছিলাম বলে মাথা সিঁদুরটুকু জুটেছিল, না হলে তো। দয়া, দয়া করে তো নিজের সারা জীবনের ব্যবস্থা করে নিয়েছো।
বসুন্ধরা সিংহরাজ পাঁচটার জন্য তুমি গো ছাড়ো ছাড়ো। লেগেছে না? পিসিমণি, ও ঋদ্ধিমান, তাও ভালো, বেশি লাগেনি বলো। ওঠো। ছাড়ো আমাকে। ধরো ধরো ধরো। এই, আস্তে আস্তে আস্তে। এই তো, এই তো, এই তো। উফ, মনি কই? আমি তো সেটাই বলতে এসেছিলাম তোমাকে। ওই আমাদের ফ্যাশন শো ফান্ডিং এর মিটিংটা এবার হঠাৎ করে সিঙ্গাপুরে ঠিক হয়ে গেল। তো উনি মানে এমার্জেন্সি আর কি চলে গেলেন, তাই আমাকে না বলে একবারও ব্যস্ত ছিলে, তাই না? ইস, এতগুলো মিসড কল, আসলে ফোনটা সাইলেন্টে ছিল তো আমি। ঋদ্ধিমানের মাথায় দেখছি পুষ্পবৃষ্টি হয়েছে, এই ব্যাপার কি? হ্যাঁ, আমি ওই ও মিটিংয়ে গিয়েছিলে অথচ মাথায় ফুল, মানে এটা ঠিক মিলাতে পারছি না। ও তোমার মালিক, ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই কৈফিয়ত তোমাকে দেবে নাকি? পিসিমণি, চলো ঘরে চলো। সাবধানে যাও। শ্রীমান ঋদ্ধিমান, বসুন্ধরা সিংহরায়ের ফোন ধরার সময় পাইনি। মিটিংয়ে ছিল, আবার মাথায় ফুল। ফুলের কলি কোন বাগানে ফুটলো, কমলকান্তিকে তো খুঁজে বের করতেই হবে বাবা। তবে সেটা বসুন্ধরা সিংহরায় ফিরে আসার আগে। তো প্রজেক্ট করতে কত খরচ শুনি? সে অনেক খরচাতে বাদ দিয়ে দিদি। না ছুটকি, তোর যত টাকা লাগবে আমি তোকে দেবো। এটা তো আমার স্বপ্ন পূরণের শুরু রে। তুই একটা মস্ত বড় ফ্যাশন ডিজাইনার হবি। এ কি হলো? ঝটপট করো। এই রঞ্জা, এবার তাড়াতাড়ি নে, ওদিকে শোয়ের টাইম হয়ে গেছে তো। তুই টিপসটা দিয়ে আয়, আমরা বিল রেডি করেই রেখেছি। হ্যাঁ, আসছি। পেমেন্টটা করে চটপট বেরো। চল চল। এই নাও, টিপসটা নাও। থ্যাংক ইউ ম্যাম। এই নাও। কি হলো নাও?
রঞ্জা, তাড়াতাড়ি কর, টিপসটা দিয়ে বেরো এবার। এই হাতটা বাড়াও, ম্যাডাম তো টাকাটা দিচ্ছেন, নাও ম্যাডামের দেরি হয়ে যাচ্ছে না। কি রে, চল।